এটা হচ্ছে ফুলকপির বীজতলা। আমি এটা ফালাকাটা এক মামার বাড়ি থেকে এই বীজতলার থেকে চারাগুলো সংগ্রহ করব, আজকে নিয়ে যাব। নিয়ে এগুলাকে হচ্ছে আমি শিলিগুড়িতে টবের মধ্যে হচ্ছে লাগাবো বা ফলের ঝুড়ির মধ্যে লাগাবো। সেখান থেকে আস্তে আস্তে পরিচর্যার মাধ্যমে কতদূর কি হয় পরবর্তীতে আপনাদেরকে সেইগুলো আপডেট কন্টিনিউ দিতে থাকবো। আমি আজ বিকেলে আমার গ্রামের বাড়ির ওখান থেকে এই চারাগুলোকে, ফুলকপির চারাগুলোকে সংগ্রহ করেছি। এগুলোকে জল দিয়ে সুন্দর ট্রের মধ্যে বসিয়ে নিয়ে এসেছিলাম, প্রচণ্ড রোদ ছিল তাই জন্য মারা না যায়। এগুলোকে আজকে রাতে আমি এগুলোকে হচ্ছে পটিং করে দিচ্ছি। টবে, গ্রো ব্যাগ আছে, ফলের ঝুড়ি আছে। কারণ কি, না হলে কালকের যে প্রচণ্ড রোদ হবে তখন দেখা গেলো চারাগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মাটিটা আগে তৈরি করা ছিল, সেই জন্য আমার সুবিধে হচ্ছে। আমি এগুলো দেখাচ্ছি কীভাবে আমি হচ্ছে এগুলোকে বসাবো। আমি ফলের যে ঝুড়িগুলো আছে এখানে 4টে করে দিব। ভালো কন্ডিশনের চারাগুলো নিতে হবে। বীজতলার যে মাটি ছিল সেই মাটি সহই আমি বসাবো এগুলোকে। তাহলে আমার এইরকম কয়েক জায়গায় আমি রোপণ করলাম। পরবর্তীতে আপনাদেরকে এই কন্টিনিউ ভিডিওতে আবার পরবর্তী স্টেপগুলো দেখাবো। 7 দিন আগে আমি এই ফুলকপির চারাগুলোকে রোপণ করেছিলাম ফলের ঝুড়িতে, টবে, গ্রো ব্যাগে, সেই জায়গাগুলোতে রেখে দিয়েছিলাম। তো 7 দিন পরে গাছগুলো মোটামুটি মাটির সঙ্গে ওর অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে দেখতে পাচ্ছি। এরপরে আমি এগুলোকে শেডের মধ্যে ছিল, এখন শেড থেকে এগুলোকে তুলে রোদ পায় এমন জায়গাতে আমি নিয়ে রাখবো। কারণ হচ্ছে রোদ না পেলে ভালো কিন্তু ফল হবে না, অর্থাৎ ভালো ফুলটা ভালো হবে না। সেই জন্য পরবর্তীতে দেখতে পাবো এর প্রোগ্রেস কতটা হয়েছে। 12 দিন পরে এই ফুলকপির গাছগুলো এই অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখুন মাটি ধরে নিয়েছে ওরা, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই গাছগুলো বেশি রোদ সহ্য করতে পারে না বলে দুপুরের দিকে এখন ভিডিওটা করছি, তাই দেখুন নিস্তেজ হয়ে গেছে। তিরিশ দিন পরে, অর্থাৎ গাছগুলোকে মানে ছোট চারাগুলোকে লাগানোর 30 দিনের মাথায় ফুলকপিগুলো এরকম অবস্থায় দাঁড়িয়েছে। এখানে দুটো গাছ হচ্ছে একদম ছোট্ট গ্রো ব্যাগে ছিল, সেটাকে পরে অন্য একটাতে শিফট করলাম, দেখলাম যে গাছটা হয়তো বাঁচবেই না, তাও যাই হোক বেঁচে গেছে। আর যেগুলো শুরু থেকে এরকম ছিল, ধরুন একটু অপেক্ষাকৃত বড় পাত্রে ছিল, সেগুলো কিন্তু ভালো চেহারা নিয়েছে। দেখুন গাছগুলো এই যে সুন্দর চেহারা নিয়েছে। আমি এগুলো নিচের দিকের পাতা যেগুলো ছিল সেই পাতাগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি, যেন হচ্ছে বেশিরভাগ খাবারটাই হচ্ছে ফুলের ওখানে কনসেন্ট্রেট করতে পারে। আর এখনো পর্যন্ত কিন্তু ফুলটা কিন্তু এখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। গাছের চেহারা ভালো, ফুল এখনো দেখা যাচ্ছে না। আশা করছি আগামী 15-20 দিনের মধ্যে কিন্তু এখানে ফুল আকার নিয়ে নেবে, ভালো আকার। তো এখানেও আমি ওই জৈব সারটা দিয়েছিলাম। এখানে যে ফলের ঝুড়িতে 4টে দিয়েছিলাম গাছ, দুটো চারা শুরু থেকে ভালো ছিল, তারা গ্রোথটা ভালো নিয়েছে। পাশের দুটো চারার গ্রোথ একটু কম আছে, কারণ এগুলো যে চারাগুলো ছিল শুরু থেকেই একটু দুর্বল ছিল। তো মোটামুটিভাবে চেহারার দিক দিয়ে কিন্তু ফুলকপির চারাগুলো ভালো আকার নিয়েছে। এবার কবে নাগাদ হচ্ছে এখানে ফুল আসে সেটা আপডেট পরেই আমরা পেয়ে যাব। 40তম দিনে ফুলকপির চারাগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে। এখানে গাছগুলোর মাঝখানে কিন্তু আপনার যে ফুলটার যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটাতে কিন্তু ফুলের আপনার মোটামুটি গঠনটা নিচ্ছে, জাস্ট শুরু হয়েছে।
45তম দিনে ফুলকপিগুলোর অধিকাংশ গাছেই কিন্তু ফুল চলে এসেছে। এই দেখুন, ফুল কিন্তু গঠন নিয়ে নিয়েছে। এই যে ফুলের কিন্তু গঠন ধরে নিয়েছে। ফুল চলে এসেছে, আর কয়েকদিন পরে এগুলো হারভেস্ট করা যাবে। আর এখানে এই গাছটা একদম গ্রোথ কম ছিল, অন্য জায়গায় ছিল। এই গ্রো ব্যাগ লাগানোর পরে কিন্তু গাছটা ভালো গ্রোথ নিয়েছে। 50তম দিনে ফুলকপিগুলো এরকম অবস্থায় দাঁড়িয়েছে। এখানে দেখুন কয়েকটা ফুলকপি খুব ভালোভাবে গ্রোথ নিয়ে অলরেডি হারভেস্ট করার পর্যায়ে পৌঁছে গেছে। পাশেরটায় এখনো সেইভাবে দেখা যাচ্ছে না ফুলের আগমন। এই পাশের এই গাছটা যেহেতু পরে অন্য ছোট্ট গ্রো ব্যাগ থেকে শিফট করা হয়েছিল, তাই এখানে এখনো ওর প্রোগ্রেস কম আছে। পাশে দেখুন এটাও হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে, পাশেরটা হারভেস্ট করার উপযোগী। এটা এই পাশে আছে, এখানেও একটা ভালোই বড় হয়েছে, এটাকেও 2-1 দিনের মধ্যে এটাও তোলা যাবে। অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো এতটা বড় হয়নি। এখানে দেখুন, এখানে কিন্তু এখানে ফুলটা দেখা যাচ্ছে। এগুলো 2-3 দিন পরে সবই মোটামুটি এগুলো হারভেস্ট করা যাবে। তো আমার প্রয়োজন অনুসারে আমি ওইভাবে হারভেস্ট করব। অর্থাৎ মোটামুটি 50 দিন ব্যবধান যদি আমরা পাই, তাহলে কিন্তু ফুলকপি চাষ করার জন্য উপযুক্ত একটা সময়। এবং হচ্ছে এইখানে সব থেকে ভালো যে এখানে কোনো কিছু রাসায়নিক স্প্রে করা ছাড়াই এখানে কিন্তু এগুলো সুন্দরভাবে কিন্তু গ্রোথ নিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ফুলের সাইজ একটু কম, কারণ পাত্রগুলা যেরকম ছোট পাত্রে ছোট ফুল হয়েছে। দেখুন এই পাত্রের ফুলটা একটু ছোট, কারণ এটা হচ্ছে গ্রো ব্যাগে আছে, কালো গ্রো ব্যাগে। এটা একটু বড়, এর কারণ হচ্ছে এটা দেখুন একটু বড় প্লাস্টিকের টবে আছে। এবার এই গাছগুলোর গ্রোথ এবং ফুলের যা সাইজ মনে হচ্ছে, যেহেতু মানে গ্রোথটা ফুলের যেভাবে নিয়েছে এটা বেশি বড় নিয়েছে, কারণ এগুলো ফলের ঝুড়িতে লাগানো আছে। অর্থাৎ মাটি যতটা বেশি পরিমাণ থাকবে এবং খাবারের যোগানের উপরে কিন্তু আমাদের ফুলগুলোর গ্রোথ নির্ভর করবে। কিন্তু রাসায়নিক ছাড়াও যে চাষ করা যায় ছাদে, এগুলো কিন্তু এখান থেকে বোঝা যায়। যাই হোক, আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আমি কাল পরশু এটা হারভেস্ট করব।